আসসালামু আলাইকুম সবাইকে। যে ছবিতে যেটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে কনওয়ে ক্যাসেল। সেটি হচ্ছে নর্থ ওয়েলসে অবস্থিত। অনেকেই রিভিউ দিচ্ছিলেন এটা খুব ভালো জায়গা, তাই চেষ্টা করছিলাম এবার ঈদে যাওয়ার জন্য, এবং সেই অনুযায়ী প্ল্যান গুগল ম্যাপ। যেহেতু ইউকে আছি, ইউকেতে গুগল ম্যাপটা খুব ভালোভাবে কাজে লাগানো যায়, আর তাই গুগল ম্যাপে দেখছিলাম কিভাবে এর আশেপাশে কী আছে, কোন কোন জায়গায় যাওয়া যায়। তো দেখলাম কনওয়ের চারপাশটা আসলে এদিক থেকে কনওয়ে রিভারের এখানেই, আর এই জন্যই দেখলাম যে ট্রেনে যাওয়া যায়। সো ট্রেনের টিকিট কাটা শুরু করলাম, ট্রেনের টিকিট কাটলাম, এবং অনলি আপনার আমরা দুইজন যাচ্ছিলাম। সো আমার রেল কার্ড ছিল, যেহেতু ইউকেতে আছি রেল কার্ড ছিল। তো রেল কার্ডের মাধ্যমে অনলি দুইজনের 19 পাউন্ড খরচ হয়। দিয়ে আমরা যাচ্ছিলাম হচ্ছে টিকিট কাটি হচ্ছে লন্ডন। এখানে দুইভাবে যাওয়া যায় হচ্ছে আপনি লন্ডন টিকিটের মাধ্যমে আপনি সেখানে ডিগানওয়েতে নেমে সেখান থেকে আপনি বাসে 4 পাউন্ড করে আপনি কনওয়েতে আসতে পারেন, অথবা আপনি কনওয়ে ম্যাপ ধরে আপনি যে কোনো জায়গা থেকে আপনি হচ্ছে চেস্টার হয়ে আপনি এখানে যেতে পারবেন। যাওয়ার সবচেয়ে সুন্দর মুহূর্তগুলো ছিল যখন যাচ্ছিলাম, তার দুই পাশটা ছিল হচ্ছে গাছপালা আর সাগরের সমুদ্রের বাতাস, পাহাড়ের দেখা যাচ্ছিল দূর থেকে, আর যে সুন্দর বাতাস পাচ্ছিলাম। আর যেহেতু আপনারা জানেন কি না জানি না, ইউকেতে নর্থ ওয়েলস এবং ওয়েলস এরিয়াটা একদম টোটালি খুবই সুন্দর একটা জায়গা। এদের নিজস্ব পতাকা আছে, নিজস্ব সব কিছু আছে এদেরকে, এবং এর চারপাশটা এতটা সুন্দর। ম্যাক্সিমাম আর কি মানুষজন এখানে আসেন, অনেক মানুষ এখানে আসেন অবসর সময়ে সেখানে ভিজিট করার জন্য। চারপাশে গাছপালা, এত সুন্দর গাছপালা, আর সব চারপাশটা জুড়ে হচ্ছে আপনার সাগর সবসময় পুরোটা এলাকা। তো জানেনই, যেখানে আপনার পাহাড় থাকবে, সমুদ্র থাকবে, গাছপালা থাকবে, সুন্দর বাতাস, সেখানে আসলে আপনি এটাকে কোনোভাবেই হচ্ছে আসলে ইগনোর করার সুযোগ নাই। এত সুন্দর একটা জায়গা। আর যখন যাচ্ছিলাম তখন আসলে চারপাশে সব রিভিউ নিচ্ছিলাম যে কিভাবে কি করা যায়, ওখানে আশেপাশে আর কোথাও যাওয়া যায়। যেহেতু আমি এখানে 3 দিন ছিলাম, তো আমি আজকে আমার ভিজিটের প্রথম জায়গাটাই দেখাচ্ছি আপনাদেরকে, কনওয়েতে। কনওয়ে কীভাবে আসবেন তা আপনাদেরকে বললাম, অথবা আপনারা লন্ডনের জাংশনে এসে নেমে সেখান থেকে 22 মিনিটে হেঁটে আপনি কনওয়েতে চলে আসতে পারেন। কনওয়েতে মোটামুটি 4:30 থেকে 5টার মধ্যে কনওয়েটা বন্ধ হয়ে যায়। সো আপনি যখন আসবেন আপনি হচ্ছে 12.5 পাউন্ডের টিকিট, অথবা স্টুডেন্ট হিসেবে আসলে 8 পাউন্ডের টিকিট আসতে পারেন। নেমে গেলাম ডিগানওয়েতে, এবং ডিগানওয়ে যাওয়ার আগ মুহূর্তটা আপনি দেখেন, যে আপনাদেরকে দেখাচ্ছি, পুরাটা হচ্ছে পাহাড় আর সাগরের একটা মিলন মেলা। তো আপনারা খুব কম খরচে এখানে চলে আসতে পারবেন। আমি আপনাদেরকে টিকিট খরচও বলে দিলাম, এখানে ঢোকার সময় কত খরচ পড়বে সেটাও বলে দিলাম। নির্দিষ্ট সময়ের মধ্যেই চলে আসবে, কারণ এটা এতটা বড় এবং বিশাল কনওয়ে এটা, যে আপনি যত তাড়াতাড়ি আসবেন আপনি পুরোটা খুব সুন্দরভাবে করতে পারবেন। খুবই সুন্দর ছবি। অবশ্যই আপনারা মোবাইলে চার্জ নিয়ে আসবেন, কারণ আমি মোবাইলে চার্জ নিয়ে যাই না, আমি আসলে পারিনি বেশিক্ষণ ভিডিও করতে। যতটুকু পেরেছি ততটুকু দিয়ে চেষ্টা করেছি আপনাদেরকে ভিডিওগুলো করে দেখানোর জন্য, যে আসলে নর্থ ওয়েলসটা, ইউকের নর্থ ওয়েলসটা আসলে কতটা সুন্দর। আর নর্থ ওয়েলসের সম্পর্কে আসার আগে আপনারা কনওয়ে চারপাশে কি আছে লন্ডনও ঘুরে আসতে পারেন। সো আমার আসলে প্ল্যান ছিল আমি কনওয়েতে যাব এবং লন্ডনটা পুরোটা ঘুরবো। সো সেই অনুযায়ী আসলে আমি 2 দিন এখানে থেকে প্রায় 3 দিনের মতো ছিলাম। 17 তারিখ গিয়েছি, 18 তারিখ ছিলাম, 19 তারিখ ছিলাম, এবং 20 তারিখে আমি হচ্ছে ব্যাক করি। সো এখানে যখন আমি আসি আসলে পরিবেশটাই ভালো হয়ে যায়। তো যেটা বললাম, আপনার লন্ডন বাসে আসলে আপনি ডিগানওয়েতে নামতে পারেন। নামার সাথে সাথে মনটা ভালো হয়ে যায়। দেখেন কতটা মানে হচ্ছে সমুদ্রের ক্রিয়া, গাছপালা, এই কোণা বরাবর হচ্ছে আপনার দেখা যায় হচ্ছে এই যে যেখানে ছবিটা দেখছেন এই বরাবর হচ্ছে আপনার ক্যানওয়ে ক্যাসেল। সেখানে ভিজিটর হাউসে যাই, এবং ওখানে যাই, গিয়ে আমাদেরকে, যেহেতু আমাদের হাতে লাগেজ ছিল, সো লাগেজটা রাখি 2 পাউন্ডের বিনিময়ে। এবং সেখানে যাওয়ার পরে এমন একটা পেপার দেয় যে আমরা এটার আশেপাশে কী আছে তা দেখে আপনি খুব সহজে দেখতে পারবেন। ভিতরে চলে যাই এই কোণাতে। যখন আসি তখন আমরা এখানে ঢোকার সাথে সাথে দেখি একটা বড় প্রাচীর, যেখানে হচ্ছে কাঠের সিঁড়ি দিয়ে যেতে হয়। এটার জন্য কোনো প্রকার টাকা লাগে না। আপনি এটা দিয়ে উঠে এটা চারপাশটা দেখতে পারেন, নর্থ ওয়েলসের চারপাশটা এই প্রাচীর থেকে দেখতে পারেন, এবং এখান থেকে আপনি হচ্ছে বুঝতে পারবেন যে আপনি আসলে ওয়েলসে যে এসেছেন। একটা খুব সুন্দর একটা জায়গা, তো দেখিয়ে আসলে বোঝা যায় প্রাচীরে আসলে পুরাতন যে প্রাচীরকে কোনো কিছুই করানো হয় নাই। জাস্ট ওনারা আসলে, ইউকেতে আমার কাছে একটা জিনিস ভালো লাগে, যে ইউকেতে আসলে নতুন কোনো কিছু তৈরি করা হয় না, পুরাতন যে জিনিসগুলো আছে এই জিনিসগুলোকে আসলে রিফার্নিশড করা হয়।
কাঠের সিঁড়ি দিয়ে আমরা নামলাম, নামার সাথে সাথে আমরা পেয়ে যাই কনওয়েতে এন্ট্রি পয়েন্ট, এবং এন্ট্রি পয়েন্ট থেকে 12.5 পাউন্ড করে দুইজনের জন্য 25 পাউন্ড দিয়ে টিকিট কাটি। আর রেস্টুরেন্টে আসলে তো আমি বলেই দিলাম 8 পাউন্ড করে আপনি টিকিট পাবেন, চলে যাবেন সেখানে। দেখেন কত উঁচু উঁচু পাহাড়। আমি যদি কনওয়েটা বলি, এটি নর্থ ওয়েলসে অবস্থিত এবং এটা ওয়েলস বিজয়ের সময় এডওয়ার্ড ফার্স্ট 1283 থেকে 1287-এর মধ্যে এটা বানান, এবং এটা বানানোর জন্য এটা খরচ হয় প্রায় 15,000 পাউন্ড, যেটা বর্তমানে প্রায় 45 মিলিয়ন পাউন্ডের মতো এটার ভ্যালু আছে। এবং এটা আসলে ভালো পরিচিত হচ্ছে এটার হাই ওয়ালের জন্য, এবং এটার 8টা উঁচু উঁচু পাহাড় আছে। দেখেন উঁচু উঁচু পাহাড়, এই পাহাড়গুলো। আর দেখেন রাজা কিভাবে আছে। সো রাজার পাশে আমিও গিয়ে এইভাবে কিছু ছবি তুলি, যেটা আপনার পরবর্তীতে যারা আমার ফেসবুকের সাথে কানেক্টেড আছেন দেখতে পারবেন। অনেক মানুষ এসেছেন, অনেক টুরিস্ট এখানে এসেছেন তাদেরকে আবার করার জন্য। এটা হচ্ছে একটা কুয়া। এটা নেওয়ার সময় সবসময় খুব ভয় পাই, কারণ হচ্ছে আমার মোবাইল, আমার কম দামি মোবাইল ইনকামের মধ্যে যতটুকু, সো এটা দিয়ে ছবিগুলো তুলছিলাম। তো এখানে যখন আপনার ছবি তুলবেন খুবই সাবধানতার সহিত, কারণ হচ্ছে একবার যদি নিচে পড়ে যায় তাহলে তো নিচেই। তারপর আস্তে আস্তে সামনে আগাতে থাকি। আমাদের হাতে সময় ছিল, আমরা জানতাম না যে 5:30 4:30 সময় বন্ধ হয়ে যায়। সো আমরা 3:30 সেখানে যাই, হাতে সময় থাকে অনলি 1 ঘন্টা। সো এই সময়ের মধ্যে যতটুকু ঘোরা যায় চারপাশটা আমরা নিজেদের মন মতো করে ঘুরতে থাকি। উঁচু দেয়ালে ছোট ছোট সিঁড়ি, এটাই হচ্ছে সবচেয়ে একটা রিস্কি পয়েন্ট। আর এর প্রত্যেকটা সিঁড়িতে আপনি উঠতে উঠতে দেখবেন 4-5টা দেখা যায় পুরো এই উঁচু দেয়ালের এখানে। এবং আমরা এভাবে উঠতে উঠতে এবং সবার উপরে উঠে যাই। তো উপরে ওঠার সাথে সাথে আমাদের কাছে মনে হলো আরও উঁচু জায়গা আছে, 4-5টা দেখছিলাম, কিছু ফটো তুলছিলাম। এবং পুরাতন যেই প্রাচীর, আপনারা এখানে যখন আসবেন সকাল থেকে সময় নিয়ে আসবেন, বিশ্বাস করেন আপনাদের মনটা ভালো হয়ে যাবে। কারণ যদি মন খারাপ থাকে মনটা ভালো হয়ে যাবে। দেখেন এখানে ছোটো 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 স্পিড বোটের মতো নৌকা, তার পাশে পাহাড়, কি সুন্দর একটা প্রকৃতির লীলাভূমি। মহান আল্লাহ তাআলার এক সৃষ্টি, সুবহান আল্লাহ। মানে দেখেই ভালো লাগছে, দেখেই ভালো লাগতেছে যে এত সুন্দর জায়গা আল্লাহ তাআলা আমাকে সুযোগ করে দিয়েছেন এখানে আসার। তো এরপরে চলে যায় উঁচু টাওয়ারে গিয়ে দেখি প্রত্যেকটা টাওয়ারে মানুষ উঠে আছে এবং তারা ভিডিও করছেন। আমিও সাথে সাথে কিছু ফটো তুলি এবং দেখলাম 8টা লফটি টাওয়ার, এবং আমরাও একটা টাওয়ারের মধ্যে। তো যেহেতু সব টাওয়ারের মধ্যে যাওয়া সম্ভব ছিল না সময়ের কারণে, তাই দ্রুত আমরা আবার নেমে পড়ার সময় দেখি আসলে আপনার ছোট ছোট সিঁড়িগুলো দিয়ে যখন আমরা নামি, রোদের মধ্যে যখন ছিলাম, দেখি চোখ পুরো আপনার একটু ঝাপসা হয়ে যাচ্ছে। তো নামার সময় খুব কষ্ট হচ্ছিল। যারা চশমা ছাড়া কিছু দেখেন না, কাছের জিনিস যদি, তারা অবশ্যই চশমা ব্যবহার করবেন, কারণ এটা একটু রিস্কি প্লেস হয়ে যায়। কারণ এটা কোনাটা হচ্ছে আপনার দেখছেন যে চিকন, আর আপনাকে সবসময় কোনা হয়ে বের হয়ে আসতে হবে, চারপাশে রাউন্ড হয়ে। এবং প্রায় সময় আমি দেখেছি অনেকে আসলে বিভিন্ন জায়গায় নামার সময় বারবার চোখে ঝাপসা দেখছিলেন, তাই বিভিন্ন জন মাঝখানে দাঁড়িয়ে যাচ্ছিলেন। তো আপনি যখন আসবেন তখন আপনাকে নামবেন, তখন আপনাকে সাবধানতার সহিত অবলম্বন করতে হবে। এটা হচ্ছে রাজার যে ক্যাসেলে যে জিনিসটা দেওয়া থাকে, আমরা যেটাকে বলি, যেটা আসলে রুমের মধ্যে দেওয়া থাকে। দেখেন এটা রাজার চেম্বারের মতো। এখানে বিভিন্ন ছোট ছোট হাউস আছে, এখানে আছে বিভিন্ন, দেখেন প্রত্যেকটা টাওয়ারের নিচে এরকম জায়গা আছে। মানে এত সুন্দর করে আসলে রাজারা সেই সময় এটা তৈরি করেছিলেন। প্রচুর হিস্টোরি আছে, আমি আসলে হিস্টোরি বলতে গেলে আসলে ভিডিওটা আপনাদেরকে দেখাতে পারবো না। তো আপনারা দেখতেই পাচ্ছেন। তো আমরা হচ্ছে এদিক দিয়ে পিছনে এসে দেখলাম সবাই দাঁড়িয়ে বসে আছেন, আরাম করতেছেন এখানে। আর প্রাসাদের চারপাশে আমরাও কিছুক্ষণ সময় পার করি, কারণ আসলে এত সুন্দর সময় তো আসলে পাওয়া যাবে না। আর এই ছবিটা আপনারা দেখবেন সবসময় গুগলে। তো আপনারা যারা আসতে চান অবশ্যই আসতে পারেন, কীভাবে আসবেন সব কিছু ডিটেলস দেওয়া আছে। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।